हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल आमार आरो एकटी ब्लगे तुम्हादेर सबाइके जानाई अनेक अनेक स्वागत। आज के होच्छे मंगलबार। तो आज के छाद थेके आमी आमार ब्लगटा शुरू करछि। तो एखाने देखो आमी छादे चले एसेछि टेला कालो बुड़ीके निये। तो एदेरके आमी कराबो स्नान। तो सेई कारणे स्नान करानोर जोन्नो ओदेरके छादे निये एसेछि आर खाঁচার मধ্যে रेखेछि, नयतो मारपिट करे रक्तारक्ति कांड करबे। तो सेई कारणे तो चलो एबार जल निये स्नान कराई एके एके। एखाने देखो गामलार मध्य जल निये नियेछि। तो आज के आमी नर्माल जलई नियेछि, किन्तु जखन खूब ठंडा छिलो तखन आमी गरम जल दिए उष्ण गरम जल दिए जल मिशिए तारपरे स्नान कराताम। तो आज के नर्माल जलई नियेछि आर आज के ना शुधु जल दिए स्नान कराচ্ছি, कारण शैम्पू दिए स्नान कराइনি। कारण হচ্ছে আজকে বাইরে না তেমন একটা রোদ নেই, হালকা হালকা রোদ, হালকা হালকা মেঘলা এরকম ওয়েদারটা। তো বেশি যদি শ্যাম্পু দিয়ে স্নান করাই তাহলে না ঠান্ডা লেগে যাবে। তো সেই কারণে নর্মাল জল দিয়ে তো স্নান তো আমি রোজই করাই, তো আজকে নর্মাল জল দিয়েই স্নান করালাম। আর তোমরা একটা কথা স্নান করানোর সময় কিন্তু খেয়াল রাখবে যে কানে যাতে ওদের জল না ঢোকে। কানগুলো ধরে নেবে বা উঁচু করে কানগুলো ধরে নেবে বা এমনভাবে স্নান করাবে যাতে কানের ভিতরে যেন জল না ঢোকে। কানের ভিতরে যদি জল ঢোকে তাহলে ওদের কানে কিন্তু ইনফেকশন হয়ে যেতে পারে বা কানে কোনো ঘা টাইপের কিছু হয়ে যেতে পারে, যেই কারণে ওরা মারাও যেতে পারে। তো সেই কারণে কানে যাতে জল না ঢোকে সেই দিকে তোমরা নজর রাখবে। তো ফার্স্টে তো টেलाके ভালো করে স্নান করিয়ে দিলাম, তারপর এখানে করাচ্ছি বুড়িকে স্নান। তো বুড়ি তো টেলা তো সুন্দরভাবে স্নান করে নেয়, কিন্তু বুড়ি আর সুন্দরভাবে স্নান করে না। বুড়ি হচ্ছে লাফালাফি ঝাপাঝাপি। তো সেক্ষেত্রে ওকে স্নান করাতে গেলে আমাকে একটু ভালোই নজর রাখতে হয়, নয়তো কানে জল ঢুকে যাবে কখন। তো এখানে দেখো লাস্টে না দাঁড়িয়েছিল যখন তখন লাফালাফি করছিল, লাস্টে দাঁড়ানোর থেকে ওকে বসিয়ে দিলাম গামলার মধ্যে, বসিয়ে দিয়ে এরপরে হাতে পায়ে মাথায় মুখে ভালো করে জল দিয়ে স্নান করে দিচ্ছি। আর এখানে দেখো মাঝে মাঝে একটু আদরও চলছে, আদর না করলে তো আর হয় না। তো মাঝে মাঝে একটুখানি আদরও চলছে স্নান করার মাঝে মাঝে। ও কি আর শোনে, ও তো তাও লাফালাফি ঝাপাঝাপি করে যাচ্ছে। আর সব থেকে কিন্তু দুষ্টু আমাদের তিনজনের মধ্যে এই বুড়ি, মানে এত লাফালাফি ঝাপাঝাপি করে, মানে ঠিক আছে চলো ও তো প্রাণী আর বাচ্চা মানুষ করবেই। তো এখানে দেখো ভালো করে ওকে স্নান করিয়ে দিচ্ছি, কারণ এই স্নান করানো তো হয়ে গেছে, স্নান করিয়ে দিচ্ছি না, স্নান করানো হয়ে গেছে। স্নান করানোর পর এবার ভালো করে গাটা মুছিয়ে দিচ্ছি। তো এইভাবে ভালো করে কিন্তু শুকনো কাপড় দিয়ে ভালো করে লোমগুলোকে ভালো করে মুছবে, নয়তো ঠান্ডা লেগে যাবে, গায়ের মধ্যে জল জমে থাকবে আর ঠান্ডা লেগে যাবে। এইভাবে ভালো করে ঘষে ঘষে মুছে দেবে। আর তোমাদেরকে একটা কথা বলি, এখানে না সাউন্ড হতে পারে, কারণ পাশে না বিয়ে বাড়ি চলছে। তো বিয়ে বাড়ির এই গানটা আর বন্ধ হচ্ছে না। আমি সেদিনের ভয়েসটা দেইনি তোমাদের সাথে, পরের দিনকে ভয়েস দিচ্ছি, তারপরেও বিয়ে বাড়ির গান চলছে। তো আমাদের এই 4-5 দিন ধরে একই কাণ্ড চলছে, বিয়েবাড়ির গান, শুধু চারিদিকে বিয়েবাড়ির গান চলছে। তো কিছু করার নেই। তো এবার দেখো কালুকে স্নান করিয়ে দিলাম। আর কালু খুব শান্ত বাচ্চা, মানে ওকে তুমি স্নান করাও, মারো, কাটো, ও তোমার কিচ্ছু করবে না। তো এখানে দেখো কালুকে স্নান করিয়ে দিলাম। আর এখানে তো খুব জোরে মাইক বাজছে, জানি না কেমন কপিরাইট আসবে না কি হবে। তো এখানে দেখো কালুকে তো ভালো করে স্নান করিয়ে দিলাম, স্নান করিয়ে দিয়ে এবার গাটা মুছিয়ে দেবো ভালো করে। তো এই দেখো ওকে এবার ভালো করে গাটা মুছিয়ে দিচ্ছি। এইভাবে ঘষে ঘষে ভালো করে গাটা মুছিয়ে দেবে, যেরকম সবার ক্ষেত্রে বললাম। তো এইভাবে মুছিয়ে দিলাম। তো ওদেরকে কিন্তু অনেকে বলে যে স্নান করাতে নেই, কিন্তু ওদেরকে সুস্থ রাখতে গেলে তোমাকে স্নান করাতেই হবে, কারণ নয়তো যেই গরম পড়ে সেই গরমে ওরা হিট স্ট্রোক করে মারা যায়। তো সেই কারণে আর আমাদের এগুলো জানো তো জল খায় না,
তুমি যতই চেষ্টা করো, ছোটোবেলার থেকে আমি জল খাওয়ানোর অভ্যাস অনেক চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই জল খায় না। তো সেই কারণে ওদের স্নান করাতেই হয়, নয়তো ওরা জলের অভাবে মারা যাবে। শরীরে জলের অভাব পড়বে, স্নান না করালে মানে কি বলবো তোমাদের, মানে হিটস্ট্রোক করে যায়, হিটস্ট্রোক করে মারা যায়। তো সেই কারণে ওদেরকে আমি স্নান করাই। তোমরাও করাবে, কিন্তু খেয়াল রাখবে যাতে কানে জল না ঢোকে, আর ভালো করে যেন গাটা শুকিয়ে যায়। তো এবার দেখো ওদেরকে তিনজনকেই খাঁচায় ঢুকিয়ে এভাবে রোদে রেখে দিয়েছি। তো ওরা কিছুক্ষণ এখানে থাকবে, কিছুক্ষণ না মানে অনেকক্ষণ থাকবে, কারণ এখানে গাটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ এখানে থাকবে। তো এখানে দেখো ওরা তো রয়েছে, আর দেখো বুড়ি তো সঙ্গে সঙ্গে স্নান করে এত আরাম পেয়েছে, ওখানেই ঘুমিয়ে গেছে, বসে বসে ঘুমাচ্ছে। কিন্তু ও বুড়ি, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, বুড়ি ওই যে মানে লাস্টেরটা আর কি, হলুদটা, ও কিন্তু ওখানে বসে বসে ঘুমাচ্ছে, আর এরা দুজন গায়ের লোমগুলো ঝাড়ছে। তো এরপর আমি নিচে চলে গেছিলাম, নিচে গিয়ে স্নান করে নিয়েছিলাম। আর তোমাদেরকে দেখাই, তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না যে বিয়েবাড়ির গান চলছে, সেই কারণে তোমাদেরকে দেখাই। এই যে আমার পিছনে যে বাড়িটার মধ্যে যে প্যান্ডেল করা, ওটা হচ্ছে বিয়েবাড়ি, আর এত গান বাজছে বিশ্বাস করবে না তোমরা। আর সেদিন হচ্ছে আমি যেদিন ভিডিও করছিলাম সেদিন হচ্ছে বিয়ে ছিল, তো সেদিন তো আরও জোরে জোরে গান বাজছে। তো সেই কারণে আমি একটুও ভয়েস দিতে পারিনি, আর ইন্ট্রোও দিতে পারিনি ভিডিওতে। মানে সারাক্ষণ শুধু গান বাজছে, একটু অফ হচ্ছে না, একবার বাজছে গান, একবার বাজছে সানাই। তো কিছু করার ছিল না, আমাকে এইভাবে ভয়েস দিতে হয়েছে। আমি কিন্তু খারাপ বলছি না, তোমরা কিন্তু আবার কিছু মনে করো না, খারাপ বলছি না, কিন্তু মানুষের তো সুবিধা অসুবিধা একটু দেখতে হবে, তাই না? বিয়ে বলে তোমরা 4-5 দিন আগের থেকে এইভাবে গান বাজাবে, তো মানুষের তো সুবিধা অসুবিধা থাকে, তাই না? তো এখানে দেখো, তারপর আমি ফুলগুলো সব পেরে নিচ্ছি। এখানে জবা ফুল ফুটেছে, তো নীলকণ্ঠ ফুল ফুটেছে, নীলকণ্ঠ ফুল, জবা ফুল সব পেরে নিলাম। আর এটা হচ্ছে এটাকে কি যেন জবা বলে, আমি নামটা ভুলে গেছি, কিন্তু জবাটা দেখতে কিন্তু দেখো এই রকম হয়। তো এই ফুলটাও পেরে নিচ্ছি। তো এবার নিচে গিয়ে দেব পুজো, তারপরে করব রান্না। তো এখানে দেখো সবগুলো ফুল পেরে নিয়ে নিচে এসে পুজো দিয়ে দিয়েছি। তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, কারণ ভিডিওটা তাহলে অনেকটা বড় হয়ে যাবে। তো তারপর এখানে দেখো রান্নাঘরে এসে এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে মা এনেছিল বড় মাছ, কাতলা মাছ, তো সেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো আজকে জানো তো খুব একটা বেশি রান্না করব না, কারণ হচ্ছে কালকে হচ্ছে শিবরাত্রি, বুধবারও শিবরাত্রির জন্য আমরা নিরামিষ খাবো। আমি করব বৃহস্পতিবার দিন শিবরাত্রি, তো সেই কারণে বুধবার দিনও আমরা শিবরাত্রির জন্য নিরামিষ খাবো। বৃহস্পতিবার দিন তো খাওয়াই হবে না নিরামিষ, তারপর শুক্রবার দিনও নিরামিষ। তো সেই কারণে আজকে সব মানে অল্প অল্প রান্না করছি, কারণ এই রান্নাগুলো যদি থেকে যায় কালকে, তারপর 3 দিন টানা 3-4 দিন ধরে আর এই রান্না খাওয়া হবে না। তো 3-4 দিন পরে এই রান্না আর কেউ খেলে আর সে মনে বাঁচবে না। তো সেই কারণে একটু কম কম রান্নাই করছি, যাতে মানে আজকের দিনটা চলে যায়। তো এখানে দেখো মা আজকে আমার রান্না করার আগে মা দুটো রান্না করেছে, তো আমি শুধু মাছের ঝোলটা আর ভাতটাই করছি। তো চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি মা আগে কি রান্না করেছে, আগে তোমরা এই রান্নাগুলো দেখে নাও। এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো মাছ ভাজা হয়েও গেছে। এবার দেখো লঙ্কা, চিড়ে রাখা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো। আর তোমরা হয়তো অনেকেই বলবে যে তোমরা কি শুধু এই ধনেপাতা দিয়ে এরকমভাবে মাছের ঝোল খাও? হ্যাঁ, তোমরা ঠিকই তারা বলবে, তারা ভুল বলবে না, কারণ আমাদের বাড়িতে কেউই ওই আলু দিয়ে তারপরে আরও মশলা পেঁয়াজ বাটা দিয়ে আরও অনেকে খায় না, দেখবে মশলা দিয়ে। তো আমাদের বাড়িতে না কেউ পছন্দ করে না, সবাই একটু হালকা পাতলা রান্না খেতেই পছন্দ করে। তো সেই কারণে ওই মাছের ঝোলটা সবসময় যতদিন ধনেপাতা আছে আর কি, ততদিন এইভাবেই হালকা করে ধনেপাতা দিয়ে ঝোল করা হয়। আর এটা দিয়ে সবাই তৃপ্তি করে ভাত খেয়ে নেয়। ওই
অনেকে আছে না অনেক কিছু দিয়ে করে, তো সেই রকমভাবে আমাদের বাড়িতে করলে কেউই খাবে না, তো সেই কারণে এরকমভাবে হালকা পাতলা করেই করছি। আর আমার না বিরক্ত লাগছে, এত জোরে গান বাজছে, জানি না কি হচ্ছে না হচ্ছে। ভয়েস দিচ্ছি তো ঠিক আছে, এমনকি রাত্রের বেলা জানো তো, রাত্রের বেলাতেও এরকমভাবে সানাই বাজছে, সানাইটা আর অফ করছে না, বেজেই যাচ্ছে এমন। তো আর কি বলবো, কিছু তো বলার নেই, করারও নেই, তো এইভাবেই চলছে। তো এবার দেখো রান্নাটা নামিয়ে নিয়েছি। রান্নাটা নামিয়ে নেওয়ার পর এখানে দেখো গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। তো এখানে গ্যাসটা ভালো করে মুছে নিয়েছি। মুছে নেওয়ার পর তোমাদেরকে দেখিয়ে দিই মাছের ঝোলটা। এখানে রয়েছে কাতলা মাছের ঝোল, ধনেপাতা দিয়ে পাতলা করে। আর এখানে মা রান্না করেছে হচ্ছে পালং শাক। এই পালং শাকটা মা আগেই রান্না করেছে। আর এখানে দেখতে পাচ্ছ কিছুটা খাওয়া হয়েও গেছে, কারণ বাবা তখন খাচ্ছিল আমি যখন ভিডিওটা শ্যুট করেছি। আর এখানে রয়েছে সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত। এই পোস্ত রেসিপিটা তোমাদের সাথে আগে শেয়ার করেছি, তো এখন শুধু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তারপর খাওয়া দাওয়ার পর আমি চলে এসেছি এখানে ছাদে এসে এখানে দেখো টেলাকে নিয়ে এসেছি। টেলার তো শরীরটা অনেকক্ষণ আগে শুকিয়ে গেছে, তো সেই কারণে টেলাকে নিয়ে আসলাম। আর আরেকটা কথা, এদের যেদিনকে তোমরা স্নান করাবে সেদিন কিন্তু তোমরা এইভাবে তুলসী পাতা খাওয়াবে। যখন ওদের গাটা শুকিয়ে যাবে তখন এইভাবে তুলসী পাতা পেরে ওদেরকে তুলসী পাতা খাওয়াবে, নয়তো কিন্তু ভিতরে যে ঠান্ডাটা সেটা থেকে যাবে। আর ওরা অনেক সময় হয় ওরা জ্বর হয়, ওদেরও কিন্তু জ্বর হয়, তো জ্বর হবে, ঠান্ডা লেগে বা সর্দি লেগে মারা যেতে পারে। আর ওদেরও যেন সর্দি হয়, জ্বর হয়, সব কিছু হয় মানুষের মতোই। তো তুলসী পাতাটা খাইয়ে দিলে ওদের শরীরটা ভিতর থেকে গরম থাকবে আর ঠান্ডা লাগবে না, কিছু হবে না। আর যদি না খাও তাহলে কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। তো সেই কারণে তোমরা তো আর ওদেরকে বাইরে থেকে দেখে বুঝবে না যে ঠান্ডা লেগেছে না জ্বর হয়েছে না কি হয়েছে। তো সেই কারণে আগের থেকেই একটা ওষুধের কাজ করবে এই তুলসী পাতাটা, যাতে ওদের আর ঠান্ডা না লাগে। তো উপরে তো ছাদে গিয়ে তো টেলাকে খাইয়ে দিয়েছি। আর এখানে দেখো কালোকে খাওয়াতে এসেছি, আর কালো কিভাবে তেড়ে গেছে টেলাকে মারার জন্য। তো এখানে কালোকেও খাইয়ে দিলাম তুলসী পাতা। আর একবার জানো তো এখানে বুড়িকেও খাইয়ে দিচ্ছি। আর একবার জানো তো আমি টেলা, কালো, বুড়ি তিনজনকে একসাথে ছাদে নিয়ে ছেড়ে দিয়ে চলে এসেছিলাম নিচে। ও বাবা, কিছুক্ষণ পরে গিয়ে দেখি তোমার তিনজনে মারপিট করে, কেউ গাল দিয়ে রক্ত পড়ছে, কেউ চোখ দিয়ে রক্ত পড়ছে, কামড়ে তিনজনকে শেষ করে দিয়েছে। তো তারপরে তো ওষুধ টষুধ লাগিয়ে ঠিক করে দিয়েছি, তারপর থেকে আর একসাথে ছাড়ি না। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, কালকে দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে।